নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আমি এখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন ওয়েবসাইট সেটাই আছি। তা দেখো, এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস এটা কিন্তু দেওয়া আছে। আর তোমরা যদি পুরোনো ওয়েবসাইটটায় যাও, তোমরা এখানে দেখতে পারবে যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ইন C/W সেকেন্ড SLST 80 2025 রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12। তো অ্যাকচুয়ালি কি বলা আছে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছো। আমি তো একটুখানি বিস্তারিতভাবে তোমাদের বলে দিই। তা দেখো, এখানে তোমরা সবাই জানো যে ওবিসি সংক্রান্ত যে কেস সেটা কিন্তু আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে। তা সেটাই দেখো, এই ক্যাটাগরি নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এসএসসি জানিয়েছে। তা বলেছে দেখো যে হ্যাভিং রিগার্ড দ্য অর্ডার হুইচ মে পাসেস দ্য স্পেশাল লিভ পিটিশন, ঠিক আছে, ডায়েরি নাম্বার এখানে দেখো দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস তোমাদের অমলচন্দ্র দাসের মাত্র যে ওবিসি অ্যাকচুয়ালি যে কেসটা, ঠিক আছে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে রাইজ হয়েছিল। তা সেখানে দেখো এখানে বলা হয়েছে যে আর কানেক্টেড রিট পিটিশন ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড। মানে এই ওবিসি কেসের সংক্রান্ত ভিত্তিতে তোমাদের যে ক্যাটাগরি ডিটেলস এখন কিন্তু কালেক্ট করা হবে না, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের ওবিসি সংক্রান্ত কেসটা মিটছে। এবং দেখো এখানে বলে দিয়েছে যে দোজ who may have already submitted category details may be required to resubmitted category details prior such date। অর্থাৎ বলা হচ্ছে যাদের ক্যাটাগরিটা তোমাদের দিয়ে দিয়েছে, অলরেডি সাবমিট করে দিয়েছে ওবিসি এ বা ওবিসি বি বা যাই হোক না কেন, সেই ক্যাটাগরি কিন্তু প্রয়োজন পড়লে নির্দিষ্ট ডেটে তোমাদের রিসাবমিট করতে হতে পারে। গুরুত্বপূর্ণ কিন্তু একটা খুব আপডেট। দেন তোমাদের এসে দেখো এখানে বলা আছে যে অ্যাপ্লিকেন্ট উইল বি নোটিফাই অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। বলছে যদি প্রয়োজন পড়ে সেই ক্যান্ডিডেটের বা যে ক্যান্ডিডেটের ক্যাটাগরি চেঞ্জের প্রয়োজন হবে তা সেটার কিন্তু একটা লিঙ্ক অ্যাভেলেবেল করে দেবে বা মডিফাইয়ের একটা কিন্তু লিঙ্ক তারা ভবিষ্যতে দেবে। এবং দেখো এখানে বলে দিয়েছে যে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং। অর্থাৎ তোমাদের যে এই যে লিগাল ব্যাটেলটা চলছে, এই লিগাল ব্যাটেলের যে ফাইনাল তোমার ডিসিশনটা আসবে বা সিদ্ধান্তটা আসবে, ঠিক আছে, অ্যান্ড নট রাইট টু অ্যাকোয়ার দ্য ফেভার এনি অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ দ্য ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এই যে সিদ্ধান্তটা এখনো পর্যন্ত যেহেতু আসেনি, তা কোনো ক্যাটাগরিকেই কিন্তু এখন আর কোনো কিছুভাবে ধরা হচ্ছে না। অর্থাৎ বলতে পারো তোমাদের যে ফর্ম ফিল আপটা, সে ফর্ম ফিল আপটা এক প্রকার কিন্তু মানে স্থগিতই বলা চলে। ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপটা কিন্তু স্থগিতই বলা চলে, কারণ তোমার একটা রিক্রুটমেন্ট করতে গেলে শুধুমাত্র ওবিসি না, ওবিসির সাথে সাথে SC ST জেনারেল ক্যাটাগরি EWS অনেক কিছুই থাকে। তা কখনো এরকম হবে না যে ওবিসি যে মানে ছেলেমেয়েরা আছে তাদেরকে বাদ দিয়ে SLST কখনো তাদের যে নিয়োগটা সেটা সম্পূর্ণ করবে, সেটা কখনোই সম্ভব না। তা বলতে পারো এক প্রকার যেটা ঘুরি পেঁচিয়ে বলো, তোমাদের কিন্তু এখন আর কোনো ক্যাটাগরি তারা নেবে না। অর্থাৎ তোমাদের এই যে রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু এখন মানে স্থগিত থাকলো এবং পুনরায় সেটা নিয়ে বলা হবে। তা আমি আবারও বারে বারে বলেছি, বলতে খুব কষ্ট হয়, এটাই পশ্চিমবঙ্গের হাল এবং এটাই অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে। হাইকোর্ট সবসময় বলে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওবিসি সংক্রান্ত ঠিক আছে, রাজ্যকে বলে যাচ্ছে এই হবে তা হবে সে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আবার অন্য যে ব্যাপারটা সেটা কিন্তু আসছে। তাই এটা খুব জটিল একটা বিষয়, এটা সত্যি কথা বলতে খুব খারাপ একটা বিষয় হলো। তো অবশ্যই তোমরা জিনিসটা দেখে নাও, ঠিক আছে। আজকেরই কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে প্রকাশিত হয়েছে। আমি তোমাদের একদম ডিটেলসে রেখে দিলাম। আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে চলে যাও, তোমাদের ইন ডিটেলসে কিন্তু এই যে PDFটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।